এই 9 নম্বর ওয়ার্ডের মেজরিটি লোক মানে 90% লোকই হিন্দু সম্প্রদায়ের লোক, তাই না? 99% লোক হিন্দু সম্প্রদায়ের লোক। আপনারা যে আমার হাত ধরে বিএনপিতে যোগদান করলেন, কোনো কিছু তো আশা নিয়ে যোগদান করছেন, তাই না? সেই আশাটা কি? আমি যতটুকু জানতে পেরেছি যে যাতে কোনো মানুষ আপনাদের উপরে জুলুম না করতে পারে, নির্যাতন না করতে পারে। আপনারা কি মন থেকে বলতেছেন যে আপনারা বিএনপিতে যোগদান করলেন? এটা কি সত্য? একটু হাত তুলে বলেন তো, কারা যোগদান করলেন? ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, মাগুরা 2 আসনে নির্বাচন করতে চাচ্ছি। যদি দল মনোনয়ন দেয়, নির্বাচন করে মাগুরা 2 আসনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতে তুলে দেব আপনাদের ভোট নিয়ে। সেই ভোটটা নেব ভালোবাসা দিয়ে। যদি নির্বাচন না করি, মনোনয়ন না দেয়, তাহলেও ধানের শীষের পক্ষে প্রচারণা করে ধানের শীষকে জয়যুক্ত করব। আপনারা অনেকজন মনে করেন এমপি হলেই মনে হয় মানুষের নিরাপত্তা দেওয়া যায়, সেবা যত্ন করা যায়, না হলে করা যায় না। আমি এতদিন যাবৎ এই এলাকার মানুষের যে পরিমাণ সেবা যত্ন করে যাচ্ছি, সেটা কি এমপি থাকা অবস্থায় নাকি এমপি না থাকা অবস্থায়? এমপি না থাকা অবস্থায়। আপনাদেরকে কথা দিলাম, এই যে 300-400 সম্প্রদায় বিএনপিতে যোগদান করলেন, আপনারা আমার মা, আপনারা আমার বোন, আপনারা আমার দাদা। আপনাদের ক্ষতি করতে হলে রবিউল ইসলাম নয়নের লাশের উপরে দিয়ে ক্ষতি করতে হবে। আপনাদেরকে একটা ধমক দিতে হলে রবিউল ইসলাম নয়নের বুকে হাত থেকে রবিউল ইসলাম নয়নকে সরিয়ে দিয়ে তারপরে ধমক দিতে হবে। আপনার 1 ফুটা জমি দখল করতে হলে রবিউল ইসলাম নয়নকে আগে দখল করতে হবে, রবিউল ইসলাম নয়নকে কতল করতে হবে, তারপর আপনার জমি দখল করতে হবে। রবিউল ইসলাম নয়নের বুক ছিদ্র হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের ক্ষতি হতে দেব না, দেব না এবং দেব না। এটা 3 কিরে করে বললাম। কিরে বলেন তো? 3 সত্যি। গ্রামের ভাষায় কিরে। আমরা আগে বলতাম এই কিরে কাটতো, মার কিরে কাটতো, বাপের কিরে কাটতো, বলতাম না? সেই কিরে কেটে বললাম। আপনারা হয়তো জানেন, এই যে দাদারা জানেন, আমি ভোর 5টা বাজে চলে আসি বড়ই চারাই। কয়দিন আগেও ঘুরে গেছি, আমার বোনেরা ফেসবুক চালাইলে দেখতে পারবে। এদিকে এসে শালিক খাওয়াই গেছি। আমি দেখেছি এই এলাকার সম্প্রদায়ের উপরে কেউ কোনো প্রকার জুলুম করে কিনা, নির্যাতন করে কিনা, তাদের কোনো অভিযোগ আছে কিনা। ভোর 5টা বেজে এসে ওই যে চার দোকান খোলা থাকে বাজারের কোনায়, হ্যাঁ, দীপকের চার দোকানে বসে নিরিবিলি গাড়িটা দূরে রেখে যে চা খাচ্ছি, পাবলিকের কথা শুনতেছি, চিন্তা করতেছি কি ব্যাপার, এদের ভিতরে কি বিএনপি নিয়ে কোনো মনে কষ্ট আছে কিনা, অভিযোগ আছে কিনা। আমি কিন্তু পাই নাই। আপনারা বলেন তো, এই আরপাড়া ইউনিয়নবাসী, এই আরপাড়ার চেয়ারম্যান ছিল আনিসুর রহমান মিল্টন, এই আরপাড়ার নেতা যে প্রিন্স, কোন সময় বিএনপি নেতাদের দ্বারা আপনারা কোন প্রকার নির্যাতনের শিকার হয়েছেন? হয়েছেন? হননি, হবেন না। কারণ গাছ যেমন ফলও তার ঠিক তেমন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বাংলাদেশের মাটিতে কোন সম্প্রদায় নিজেকে আর সংখ্যালঘু ভাববে না। এটা তারেক রহমান সাহেবের মাত্রা। তারেক রহমান সাহেবের দলে থেকে, তারেক রহমান সাহেবের দেশে থেকে কোন সম্প্রদায়কে নির্বাচনের মধ্যে হোক আর নির্বাচনের আগে হোক আর পরে হোক, নির্বাচনের
কথা দিয়ে ভুল বুঝিয়ে ভোট নিয়ে সহ ভোট দিতে বাধ্য করবে এরকম কোন লোক আছে? নেই। সাইবার বুলিং এর শিকার হতে হবে আমাদেরকে পথে ঘাটে রাস্তাঘাটে যখন তখন কুবাই মেরে ফেলতে চাই এই জামাত শিবিরালা। এই যে বোনেরা, আপনারা তো সোশ্যাল মিডিয়া চালান, অনেক মা বোন হয়তো চালায় না, মায়েরা চালায় না। দেখছেন না জামাত শিবির কি করে? রক কাটে না? রক কাটার কথা শুনছেন? মানুষকে দিনে দুপুরে কুবাই কুবাই হত্যা করে। এরকম কোন দেশ বাংলার মাটিতে আর হতে দেওয়া হবে না। ওই পাকিস্তানিদের দেশ বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। ওই খুনিদেরকে বাংলার মাটিতে আর কোনো স্থান দেওয়া হবে না। জামাতের লোকেরা ফজরের নামাজের আগ মুহূর্তে দাঁড়ায় দাঁড়ায় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে, কেটে ফেলে। আরে ভাই, মানুষের মন জয় করো, পোস্টার ছিঁড়ে কেটে ফেলে দিয়ে মানুষের মন থেকে বিএনপিকে নিচ্ছিন্ন করা যায় না, যাবে না। আমরা ভদ্রদরে বিশ্বাসী, নম্রতা, ভদ্রতা, সভ্যতায় বিশ্বাসী। আমরা যদি পোস্টার ছিঁড়তে চাই, আমরা যদি কারো শরীরে আঘাত করতে চাই, মাগুরা 2 আসনে দাঁড়ানোর মতো কোনো জায়গা পাবেন না। আমার হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে বলি, আপনারা আপনাদের ভাই রবিউল ইসলাম নয়নের হাতকে শক্তিশালী করুন। রবিউল ইসলাম নয়ন আপনাদের জীবনের নিরাপত্তা দেবে, আপনাদের ইজ্জতের নিরাপত্তা দেবে, আপনাদের জমি জাতির নিরাপত্তা দেবে, আপনাদের মা বোনের ইজ্জতের হেফাজতকারী হয়ে আপনাদের বাড়ির দারোয়ান হবে। আপনারা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করুন। তারেক রহমান সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশে আপনারা সংখ্যালঘু নয়, বাংলাদেশের নাগরিক হয়ে বসবাস করবেন। এটা আমি তারেক রহমানের হয়ে আপনাদেরকে কথা দিলাম। মাগুরা 2 আসনের মাটিতে কোন পূজা মণ্ডপে এবার কোন হানাহানি হয়েছে? কোন বিশৃঙ্খলা হয়েছে? হতে দেয়নি, হতে দেব না, কোনদিন আর হবে না যদি রবিউল ইসলাম নয়ন বেঁচে থাকে। সম্মানিত নেতৃবৃন্দ, সন্ধ্যা লেগে যাচ্ছে, মা বোনেরা বসে আছে। আমি বক্তব্য আর বেশি দিব না, শুধু বলবো ধানের শীষে ভোট দিয়ে মাগুরা 2 আসনের প্রতীক, ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করবেন। কে কোন মার্কা নিয়ে আসলো তাকানোর সময় নাই। মার্কা মোদের, একসাথে বলতে হবে, মার্কা মোদের ধানের শীষ।